আপনি যদি আমার সাথে কথা বলতে চান তাহলে এই জিমেলে আপনি মেসেজ দিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গভীর সময়ে আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা প্রতিটির বিশ্বাসের জীবনে কোনো না কোনো সময় আসে। প্রার্থনার উত্তর না পাওয়া। প্রার্থনা করি, কান্না করি, বিশ্বাস রাখি, কিন্তু তখনও উত্তর আসে না। কেন ঈশ্বর চুপ থাকেন? কেন আমাদের আরতি যেন আকাশেই হারিয়ে যায়? আজ আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি হব আর খুঁজে বের করব কিভাবে সেই নীরবতার মাঝেও ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ধরে রাখা যায়। এবং শেষে আমরা করব এক গভীর প্রার্থনা। তুমি যদি এখন কষ্টের মাঝে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। প্রিয় ভাই বোনেরা, প্রথমে আমরা স্বীকার করি বিশ্বাসী জীবনে এমন সময় আসে যখন মনে হয় ঈশ্বর শুনছেন না। প্রার্থনা করি প্রেমের জন্য, চাকরির জন্য, স্বাস্থ্য বা পরিবারের জন্য, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তবুও কোনো উত্তর নেই। এই সময়গুলোতে শয়তান আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চায়। তুমি কি যথেষ্ট বিশ্বাসী নও? তোমার প্রার্থনায় কি কোনো ত্রুটি আছে? ঈশ্বর কি সত্যিই আছেন? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলো স্বাভাবিক। শিষ্যরাও এমন অনুভব করেছিলেন। বাইবেল আমাদেরকে শেখায়, দাউদ বলছেন, হে প্রভু, তুমি কি চিরকাল আমায় ভুলে যাবে? তুমি কতদিন তোমার মুখ আমার থেকে লুকিয়ে রাখবে? হ্যাঁ, এমনকি ঈশ্বরের হৃদয়ের মানুষ দাউদও ঈশ্বরের নীরবতায় ব্যথিত হয়েছিলেন। এই অনুভূতি পাপ নয়, এটা মানবিক। প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বরের দেরির পেছনে সবসময় একটা মহৎ উদ্দেশ্য থাকে। চলুন দেখি সেই উদ্দেশ্যগুলো কি হতে পারে। প্রথমত, ঈশ্বর আমাদের বিশ্বাসকে গভীর করতে চান। কখনো কখনো ঈশ্বর আমাদের বিশ্বাসকে পরীক্ষায় ফেলেন। আমরা কি কেবল উত্তর পাওয়ার জন্য তাকে ভালোবাসি, নাকি উত্তরের অনুপস্থিতিতেও তাকে ভালোবাসি? হিব্রু বলে, বিশ্বাস হলো সেই বিষয়ের দৃঢ় নিশ্চয়তা যা আমরা আশা করি এবং সেই বিষয়ের প্রমাণ যা দেখা যায় না। বিশ্বাস হলো দেখা ছাড়া ঈশ্বরের উপর ভরসা রাখা। দ্বিতীয়ত, ঈশ্বর আমাদের হৃদয় প্রস্তুত করেন। আমরা অনেক সময় প্রস্তুত থাকি না যা চাচ্ছি তা গ্রহণ করার জন্য। ঈশ্বর জানেন এখন যদি তিনি দেন সেটি আমাদের ক্ষতিও করতে পারে। তাই তিনি প্রথমে আমাদের পরিণত করেন। যেমন স্বর্ণকে শুদ্ধ করার জন্য আগুনে পোড়ানো হয়, তেমনই ঈশ্বর আমাদের প্রস্তুত করেন। তৃতীয়ত, ঈশ্বর বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়িত করতে সময় নেন। আমরা একচোখা দৃষ্টিতে নিজের সমস্যা দেখি, কিন্তু ঈশ্বর মহাবিশ্বের একটি বিশাল ক্যানভাসে কাজ করেন। তিনি প্রতিটি মানুষ, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি সময়সীমাকে নির্ভুলভাবে সাজান যাতে তার ইচ্ছা সম্পূর্ণ হয়। যেমন রোমিও বলছে, সবকিছু একসঙ্গে মিলে ঈশ্বরের প্রেমিকদের মঙ্গল সাধন করে। প্রিয় ভাই বোনেরা, এখন আসুন দেখি কিছু জীবন্ত উদাহরণ। আব্রাহাম ঈশ্বরের কাছ থেকে সন্তান লাভের প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে 25 বছর লেগেছিল। তবুও আব্রাহাম বিশ্বাস হারাননি, এজন্যই তাকে বিশ্বাসের পিতা বলা হয়। তারপরে রয়েছেন হান্না সন্তান না পেয়ে বছরের পর বছর কাঁদতেন, প্রার্থনা করতেন, উপবাস করতেন। অবশেষে ঈশ্বর তাকে শামুয়েল দিয়েছিলেন, যিনি ইসরায়েলের একজন মহান নবী হন। তারপর রয়েছেন যিশু। এমনকি যিশু গেতসেমানির বাগানে প্রার্থনা করেছিলেন, পিতা, যদি সম্ভব হয় তবে এই কাপ আমার কাছ থেকে সরিয়ে দাও। কিন্তু ঈশ্বর চুপ ছিলেন। কেন জানেন? কারণ ক্রুশের মাধ্যমে আমাদের জন্য মুক্তি আসবে। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। প্রিয় ভাই ও বোনেরা, যখন প্রার্থনার উত্তর আসে না তখন কি করব? প্রথমত, ঈশ্বরে নিজের বিশ্বাস পুনর্নির্মাণ করো। প্রথম কাজ হলো নিজের হৃদয় স্মরণ করাও, ঈশ্বর ভালো সব সময়। উত্তর পাই বা না পাই, ঈশ্বরের চরিত্র বদলায় না। দ্বিতীয়ত, বাইবেলের প্রতিশ্রুতিগুলিতে দৃঢ় থাকো। ধর্মীয় জন যখন চিৎকার করে তখন প্রভু শুনেন এবং তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। প্রতিদিন বাইবেল পড়ো, ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার আত্মাকে শক্তি দেবে। তৃতীয়ত, কৃতজ্ঞতার সাথে জীবন কাটাও। অনেক সময় আমরা যা পাইনি তার জন্য কাঁদি, কিন্তু ভুলে যাই ঈশ্বর ইতিমধ্যে আমাদের কত কিছু দিয়েছেন। প্রতিদিন ছোট ছোট আশীর্বাদের জন্য ধন্যবাদ দাও। চতুর্থ, নিরবধি প্রার্থনা চালিয়ে যাও। থেসালোনিকীয় বলে, নির্বিচারে প্রার্থনা করো। প্রার্থনা কখনো বৃথা যায় না। তোমার প্রতিটি অশ্রু ঈশ্বরের কাছে মূল্যবান। পঞ্চম, অপেক্ষার সময় অন্যদের আশীর্বাদ করো। তুমি যখন নিজে অপেক্ষায় থাকো তখন অন্যের জন্য প্রার্থনা করো। তোমার হৃদয় আরো বড় হবে। ঈশ্বর এই সময় তোমাকে আরো মনের দিক থেকে প্রস্তুত করবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন এখন আপনাদেরকে একটি বাস্তব জীবনের উদাহরণ দেই। একজন মা বছরের পর বছর তার মেয়ের জন্য প্রার্থনা করছিলেন, যে মেয়ে ঈশ্বর থেকে দূরে সরিয়ে গিয়েছিল। 15 বছর কেটে গিয়েছিল, কিন্তু মা থামেননি। তিনি কাঁদতেন, প্রার্থনা করতেন, বিশ্বাস করতেন। অবশেষে এক অপ্রত্যাশিত রাতে মেয়ে তার জীবনে ঈশ্বরের স্পর্শ অনুভব করে। সে ফিরে আসে। মায়ের সব অশ্রু বৃথা যায়নি। ঈশ্বর সময় মতো কাজ করেন। প্রিয় ভাই বোনেরা, আজ যদি তুমি প্রার্থনা করছো আর মনে হচ্ছে ঈশ্বর চুপ, তবে মনে রেখো, ঈশ্বরের নীরবতা কখনো তার অনুপস্থিতি নয়। ঈশ্বরের দেরি কখনো তার অস্বীকার নয়। ঈশ্বরের সময়ে সবকিছু নতুন হবে। বিশ্বাস রাখো, ভরসা রাখো, অপেক্ষা করো। তোমার কান্না, তোমার প্রার্থনা, তোমার ভাঙ্গা হৃদয় সবই ঈশ্বরের হাতে। তুমি যখন দেখতে পাচ্ছ না
তখনও ঈশ্বর কাজ করছেন। প্রিয় ভাই বোনেরা, এখন চলো তোমার হৃদয় খুলে দাও, তোমার মন খুলে দাও এবং আমার সাথে প্রার্থনা করো। প্রিয় স্বর্গীয় পিতা, আজ যারা হতাশ, যারা উত্তর পাচ্ছে না, তাদের হৃদয়ে তুমি তোমার শান্তি ঢেলে দাও। আমাদেরকে শেখাও ধৈর্যের সাথে অপেক্ষা করতে, আমাদের শিখাও তোমার চরিত্রের উপর ভরসা রাখতে, উত্তর না আসলেও। আমাদের মনে করিয়ে দাও তুমি চিরকাল আমাদের ভালোবাসো। প্রভু, তুমি যখন ইচ্ছা করবে তখন তোমার প্রতিশ্রুতি পূর্ণ হবে। আজ আমরা আমাদের কষ্ট, আমাদের প্রার্থনা, আমাদের আশা সব তোমার হাতে তুলে দিচ্ছি। আমরা তোমাকে বিশ্বাস করি। যিশুর নামের মাধ্যমে আমরা প্রার্থনা করি, আমেন। প্রিয় ভাই বোনেরা, যদি আজকের এই বার্তা তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে লিখে জানাও, আমি ঈশ্বরে বিশ্বাস রাখবো। আর এই ভিডিওটা শেয়ার করো যাতে আরও অনেকে নতুন করে সাহস পায়। ঈশ্বর তোমার সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শুভেচ্ছা ও ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হোক।